হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। যা যা ডেটাবেস পাঠানোর আছে নিজের সম্পর্কে জানার জন্য বা কোনো প্রবলেম ফেস করছো সেখান থেকে বেরোনোর জন্য ফ্রি কনসালটেন্সি তোমাকে নিতে হবে। মানে বকবক করবে বা বলে রাখবে, আমি বসে বসে শুনবো, আমার মাথা নাও কাজ করতে পারে, হাজার একটা কাজ নিয়ে থাকি, তো ডেটাবেসটা পাঠিয়ে দিতে হবে। আর এই ড্রেসটা পরে আগের ভিডিওতে বললাম। আচ্ছা, আজকের সাবজেক্টটা হলো আমি কেন এত বকবক করে তোমাদের বোঝাই জানো। আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাই যে যতটা সম্ভব আমার সাবজেক্টটা নিয়ে, কারণ যখন আমি জ্যোতিষী ছিলাম না ইয়াং এজে, তখন আমাকেও এরকম এদিক ওদিক ছুটতে হয়েছে মাকে নিয়ে। তখন আমাকেও মানে পাথর কিনে পড়ানো, পরে অবশ্য জায়গাগুলো বুঝলাম যে পাথর কিনে পড়লেই হয় না, তার একটা সিস্টেম থাকে, এরকম অনেক ব্যাপার থাকে। এক গাদা পাথর পড়লে তাতে সমস্যা বাড়তেই পারে, এটসেট্রা। তো আমি এই জন্য বিনা স্বার্থে তোমাদের জন্য ভিডিও করে চাই, যাতে যতদিন বেঁচে থাকবো কিছু মানুষ যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়, আমি ভগবানের কাছে বলতে পারবো যে তুমি যে বিদ্যেটা দিয়েছো, যে মানসিকতা দিয়েছো আমাকে, আমার আত্মাটাকে যেভাবে রেখেছিলে, আমি তার সদ্ব্যবহার করে এসেছি, করতে পেরেছি। এবার অনেকের কাছে পৌঁছতে পারছি না, তার একটাই কারণ হচ্ছে আমার ভিডিওগুলো মনিটাইজেশন করা নেই। মানে এখান থেকে ইউটিউবের মারফতে টাকা পাবো, সেই জায়গাটা একটু আমি সাইড করে রেখেছি। ব্যাপারটা হচ্ছে তাহলে আমার লাখ লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার হয়ে যেত এবং সেটা একটা অন্য ম্যাটার হয়ে যেত। আমার ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত ব্যাপারটা সেইটা একটু হ্যাম্পার হতো। যাই হোক, আজকে কতটা বোঝাতে পারলাম জানি না। তো পয়েন্টে চলে আসি রাজযোগ নিয়ে। ব্যাপারটা হচ্ছে দেখো, এই ধরো নভেম্বরের শেষে তোমার বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করবে, 5 থেকে 4-এ যাবে। 5টা হলো মৃগশিরা নক্ষত্র, মানে মঙ্গলের নক্ষত্র, আর 4টা হলো চন্দ্রের নক্ষত্র। এবার 4 নক্ষত্রটা তোমার বৃষতে রয়েছে। আবারও বলি, অশ্বিনীতে রয়েছে 1, 2, 3 নক্ষত্র, বৃষতে রয়েছে 3, 4, 5 নক্ষত্র, আর মিথুনে রয়েছে 5, 6, 7 নক্ষত্র। এগুলোর ক্যালকুলেশন 30 ডিগ্রিতে কিভাবে ভাগ হয় আগেও বলেছি, ছোট্ট করে বলে দিই। যেমন অশ্বিনীতে প্রথম নক্ষত্রটা পায় 13 ডিগ্রি 20 মিনিট। যদি দেখো অশ্বিনী বা মেষে যে কোনো গ্রহ পাশে 1 লেখা রয়েছে, তার মানে ওই প্ল্যানেটটা তোমার ওই 30 ডিগ্রি, মানে এক একটা ঘর 30 ডিগ্রি ধরা হয়, তার মধ্যে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যেই রয়েছে ওই গ্রহটা। তো এটা নিয়ে আগেও ভিডিও করেছি, ইচ্ছে হলে দেখো। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এবার এই যে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সাথে বৃহস্পতির মিত্রতা আছে, আর চন্দ্রের সাথেও বৃহস্পতির মিত্রতা আছে। তো বৃহস্পতি যখন 4 বা চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, এটা একটা রাজযোগ তৈরি হচ্ছে। অত যোগের নাম মুখস্থ করে তোমাদের লাভ নেই, ম্যাটারটা বোঝো। এবার এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে মেষ, বৃষ, মিথুন এইভাবেও বলা যায়, আবার অ্যাকচুয়ালি এগুলো হলো কালপুরুষের, আকাশে যে কালপুরুষ আছে, কালপুরুষের পজিশন অনুযায়ী এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে। মেষ হলো কালপুরুষের মাথাকে ধরা হয়, বৃষ হলো তোমার এই পোর্শনটাকে ধরা হয়। তো এইভাবে যেমন মীনকে ধরা হয় ওই কালপুরুষের পায়ের অংশটা। তো এইভাবে পুরো কালপুরুষের বডির ওপর প্লেসমেন্ট গ্রহগুলো সেই হিসেবে গ্রহগুলোর পজিশনগুলো হিসেবে নামকরণও করা হয়েছে এবং বিচারও করা হয়। এটা হয় কালপুরুষের বিচার। আরেকটা হয় বিচার, মানে তুমি ধরো তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিলে, এবার আমি ভালো জ্যোতিষী হলে আমি কি করব, কালপুরুষের ছকে তোমার গ্রহগুলো যে বার করলাম, তোমার গ্রহ নক্ষত্রগুলো যে বার করে তোমার ছক বানালাম, এবার সেইটা দেখতে হবে যে ধরো তোমার মেষ লগ্ন, মেষ রাশি, সেইভাবেই কথা বলছি। এবার যদি এটা হয়, আমি দেখব মেষে বৃহস্পতি রয়েছে। এবার প্রথম একটা কানেকশন হলো লগ্ন, মানে তোমার মেষ লগ্ন, যেহেতু বললাম মেষ লগ্নে বৃহস্পতি রয়েছে।
রাশি যেহেতু মেষ বললাম, তাহলে রাশিতে বৃহস্পতি রয়েছে, কত নম্বর নক্ষত্র রয়েছে সেটাও দেখতে হবে, এবং কালপুরুষের ছকে সেই বৃহস্পতিটা মাথাতেই রয়েছে, তার ফলাফল একরকম। ঠিক সেইভাবে এই যে তোমার বৃহস্পতি চেঞ্জ হচ্ছে নভেম্বরের শেষে, তো বৃহস্পতি কার নক্ষত্রে আছে? চন্দ্রের নক্ষত্রে আছে, এটা একটা রাজ্য হলো। এবার তোমার যে লগ্নই থাকুক বা যে রাশি থাকুক না কেন, তুমি ফলটা প্রত্যেকটা মানুষ এই রাজযোগের ফল কেন পায় না? মাছালা যাচ্ছে সাইড দিয়ে, চিল্লাচ্ছে। তো কি বলে, এই কালপুরুষের ছকে ফার্স্ট হলো, আমি জ্যোতিষ হিসেবে দেখবো যে কোথায় আছে। তাহলে কালপুরুষের ছকে এই পোর্শনটায় বৃহস্পতি বকরি হিসেবে চেঞ্জ করছে 5 নম্বর নক্ষত্র থেকে 4 নম্বর নক্ষত্রে। তো এই যে রাজযোগের ফল প্রতিটি মানুষ কেন পাচ্ছে না? এটা তো ভালো কানেকশন, এটা তো রাজযোগ হলো। এবার আমাকে, তুমি যদি ভালো রেজাল্ট পাও তাহলে থোড়ি তোমার আমাকে দরকার পড়বে, কিন্তু কখন দরকার পড়বে? জানার জন্য। এই জানাটা কি জানবে? যে রাজযোগ যখন হচ্ছে, তাহলে আমার চোখে কোথাও না কোথাও তো এই বৃহস্পতি চন্দ্র রয়েছে, তাহলে আমি কেন এই ফলটা পাবো না? ব্যাপারটা হচ্ছে তোমার ছকে দেখতে হবে বৃহস্পতির পজিশনটা জন্মছকে কোথায় আছে। 2 নম্বর দেখতে হবে বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রে যাচ্ছে, তাহলে চন্দ্রটা তোমার ছকে কোথায় আছে। যদি ভালো থেকে থাকে তাহলে জ্যোতিষী তান্ত্রিকের দরকার পড়বে না, তুমি এমনিই ভালো পাবে। আর যদি খারাপ থেকে থাকে, বলা বাহুল্য। তো রাজযোগ এইভাবে প্রচুর তৈরি হতে থাকে বারংবার, একটা বছরে বহুবার রাজযোগ তৈরি হয়, সবাই রাজযোগের ফল পায় না। এবার তাহলে রাস্তা কি? তোমার ধরো চন্দ্র বৃহস্পতি দুটোই তোমার ছকে নেগেটিভ আছে, তাহলে তুমি কি হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? কখনোই না। 2 রকম রাস্তা আছে। নিজেকে জানতে হবে প্রসিডিওরটা কি কি করলে এই রাজযোগের, যেহেতু তোমার নেগেটিভ আছে বললাম ধরে নাও, তাহলে কিছুই ফল পাবো না সেটা ধরে নেবে না, নিজে জেনে কিছু ফল পাওয়ার চেষ্টা করবে প্রসিডিওরটা, নাকি কোনো জ্যোতিষী তান্ত্রিকের সাথে আলোচনা করে তাকে গাইড হিসেবে রেখে কিছুটা অন্তত 0% তোমার পাও না, মানে এই রাজ্য থেকে তুমি কিছুই পাবে না, তাহলে নিজে চেষ্টা করে 10% পাও, বা কোনো জ্যোতিষী তান্ত্রিককে ধরে 30 থেকে 40% প্লাস পয়েন্ট পাও। এবার জ্যোতিষী তান্ত্রিকের যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করে তুমি 60 to 70% ভালো রেজাল্ট পেতেই পারো। তো যেটা একেবারেই হওয়ার নয়, সেই জায়গাটাতে এই যে যোগগুলো হয়, ভালো যোগগুলো, এগুলোকে কাজে লাগানোর জন্য স্বাভাবিকভাবেই তোমার জ্যোতিষী তান্ত্রিক দরকার পড়বে। জ্যোতিষী তোমাকে কানেকশনগুলো বলে দেবে। তান্ত্রিক হিসেবে যে কোনো ভালো তান্ত্রিক ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জটা ফটা নিয়ে, সেই সবের কথা বলছি না, সব পাগল ছাগলের কথা বলছি না। তো যারা সত্যি তন্ত্রবিদ্যাটা জানে তাদের থেকে জেনে গাইডেন্সটা নিয়ে তুমি ফলো করলে তখন অনেকটা ভালো পার্সেন্টেজ তুমি পাবে। হয়তো অনেক কাজগুলো আটকে আছে, সেখান থেকে একটু ভালো রেজাল্ট পেলে। তো কিন্তু এক্ষেত্রে আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিন্তু আমি বলি যে তোমার উইশগুলো লিখে পাঠাও। এবার আজকে একজন একটা উইশ করছে, কালকে আরেকটা উইশ করছে, পরশু আরেকটা উইশ হচ্ছে, বা প্রয়োজন অনুযায়ী তাদের উইশগুলো চেঞ্জ হচ্ছে। এটাও কিন্তু কাস্টমারকে মাথায় রাখতে হবে যে তোমার মোটিভগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আজকে মনে করো তুমি একটা তোমার চাকরির জায়গা নিয়ে কথা বলছো, পরশুদিন তোমার ব্যবসার জায়গা নিয়ে কথা বলছো, তো আমাকে যে কাজের দায়িত্বটা দিচ্ছ সেই চাকরির জায়গার হাউসটা একরকম, ব্যবসার জায়গার হাউসটা একরকম, তোমার বাড়ির বাস্তুর জায়গার হাউসটা একরকম, তোমার কাজের লোক নিয়ে সমস্যা হচ্ছে সেই হাউসটা একরকম, তোমার বন্ধু বিক্রি করছে সেই হাউসটা আরেক রকম। তো তুমি তোমার ইচ্ছে মতো পয়েন্টগুলো চেঞ্জ করতেই পারো, কিন্তু কখনো আশা করবে না একজন জ্যোতিষী বা তান্ত্রিক তোমাকে ম্যাজিকের মতো সব ফলাফল দিয়ে দেবে আর তোমার ট্রিক্স কেউ বুঝতে পারবে না। তুমি নিজেও ভালো করে জানো যে 2 মাস আগে তুমি যেগুলো উইশগুলো লিখছিলে 2 মাস পরে তার অনেকটাই চেঞ্জ হয়েছে, আবার 1 মাসের মধ্যে হয়তো আবার চেঞ্জ করবে।
তো কাজগুলো করতে গেলে স্টেপ বাই স্টেপ অনেকটাই প্রবলেম আছে, জায়গা যেটা হওয়ার নয় সেটা তোমার ডেস্টিনি। আজকে আমি টাটা আম্বানির মতো বা বিশাল বিলিয়নারের মতো কোটি 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 কোটিপতি নই, ওটা আমার লাক। আমার কর্ম ওই লেভেলে ছিল না, তাই আমি অত টাকা উপার্জন করতে পারছি না। তো যদি সেরকম কিছু ক্লিক করে যায় বা কর্ম কোথাও ভালো থেকে থাকে, অনেক লোক চিনবে, জানবে, প্রচুর 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 টাকা হবে। তো আমাকে বুঝতে হবে আমি এক্স্যাক্টলি কি চাইছি, কোনটা হলে আমি খুশি হব। আমি যেটাতে খুশি হব আমি সেটা নিয়ে এগোবো, তাই না? তো রাজযোগ এরকম অনেক হতে থাকে বছরে, এবারেও রাজযোগ তৈরি হবে। তো আমার কাস্টমারদের কিন্তু আমি বলে রেখেছি যে বলে দিই, গাইড করার চেষ্টা করি যে এই এই নিয়মগুলো করতে থাকো। এবার যতটা সে ফলো করতে পারবে ঠিকঠাক মতো কিছু তো রেজাল্ট পাবে, যদি না পাওয়ার হয় তার মধ্যেও কিছুটা রেজাল্ট পাবে। তো জ্যোতিষীর কাজ সাথে অ্যাটাচ থাকা মানে রেগুলার একটা আপডেট পাওয়া, আর তান্ত্রিককে ধরে রাখা মানে হচ্ছে গাইডেন্সটা পাওয়া, কোন সময় কি কি করতে হবে এটা দরকার আছে। এটা পেশা তো অবশ্যই সেলেবল, মানে আমরা প্রত্যেকেই নিজের বিদ্যেটা বিক্রি করে, আমরাও নিজের বিদ্যেটা বিক্রি করি। যে কোনো ডাক্তার তার ডাক্তারি বিদ্যে বিক্রি করে পয়সা নিচ্ছে, উকিল তার ওকালতি বিদ্যে বিক্রি করে পয়সা নিচ্ছে, বদলে তোমাকে সলিউশন দিচ্ছে, ডাক্তার বদলে তার ওষুধ দিচ্ছে। হ্যাঁ, তো সবকিছুই মানুষকে ভালো রাখার জন্য ইনস্টেড অফ মানি, টাকার পরিবর্তে এই বিদ্যেগুলো বিক্রি হয়। ধরো ব্যাংকে গেলে, ব্যাংকের যে ক্যাশিয়ার থেকে ক্লার্ক থেকে যতজন আছে প্রত্যেকেই তো কিছু না কিছু করছে কাজ, টাকার পরিবর্তে সরকার থেকে টাকা পাচ্ছে বা বেসরকারিভাবে টাকা পাচ্ছে। তারপর তারা কাজগুলো করছে যাতে তুমি যে ব্যাংকে টাকাটা রাখছো সেটা তোমার ভালো ঠিকভাবে থাকে এবং তুমি সুবিধে পাও। তো যে কোনো কাজই টাকার বিনিময়েই হয়, এর মধ্যে লাফানোর কিছু নেই, ন্যাকা সাজানোর কিছু নেই। উমা টাকা লাগবে, যে সবজি বিক্রেতা সেও 2 টাকা নিচ্ছে, কারণ তুমি তো আর খেতে গিয়ে চাল ডাল মূল্য সব নিয়ে আসতে পারছো না। কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে ক্ষেত থেকে চাষিরা চাষ করছে, সেখান থেকে ভাগে ভাগে আসছে, তারপর তোমার সামনে বাজারে বসছে। এই যে মাছওয়ালা যাচ্ছে, সে কোথা থেকে মাছ নিয়ে আসছে, তোমার বাড়ির কাছে পৌঁছে দিচ্ছে। তো 2 পয়সা সেক্ষেত্রে তারা তো বেশি নেবেই। এবার তুমি বলবে না বাজারে তো মাছের এই দাম, এত কম দাম, তুমি এত বেশি নিচ্ছ কেন? 5 টাকা বেশি নিলে বলবে বেশি নিচ্ছে কেন। সবজি তোমার দোরগোড়ায় পৌঁছে দিলেও বলবে 5 টাকা। বাজারে তো এই দাম, তো তুমি যাও না, বাজারে গিয়ে নাও না। তোমার ঘরের সামনে এনে দিচ্ছে, তাতেও তোমার সমস্যা, যেতে আসতে 5 টাকা তোমার হতো। তো এই ন্যাকা বোকাদের থেকে আমি দূরেই থাকি। যাদের মনে হবে যে আমাকে দরকার আছে, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে জ্যোতিষতন্ত্রটাকে লাইফে কাজে লাগাবে, আমি আছি। আমি নিজের জন্য কাজে লাগিয়ে বেনিফিটেড, আমি চাই যারা সোজাসাপটাভাবে এগোবে তাদের জন্য আমি আছি, অবশ্যই থাকবো। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।